এখন বর্তমানে বাংলার ভূমির ওয়েবসাইট মানে যেখান থেকে জমির তথ্য বের করা যায় এবং জমির রেকর্ড বা পর্চা ডাউনলোড করা যায় সম্পূর্ণ ফ্রিতে, ওই ওয়েবসাইটের পরিবর্তন হয়েছে। এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু অন্য কালার ছিল, এখন বর্তমানে অন্য কালার হয়ে গেছে। এবং এখানে যে অপশানগুলো ছিল ওই অপশানগুলো কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা, কিংবা আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে কিভাবে আপনার জমির পর্চা কিংবা আরওআর কপি ডাউনলোড করবেন সম্পূর্ণ ফ্রিতে, আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলার ভূমির অফিসিয়াল যে ওয়েবসাইট অর্থাৎ বাংলারভূমি.গভর্নমেন্ট.ইন এই পোর্টালে রয়েছি। এই পোর্টালে আসার পর আমি কিন্তু লগ ইন করে নিয়েছি। যাদের আপনাদের লগ ইন করা নেই অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে কিন্তু অবশ্যই যারা আপনারা এখানে জমির পর্চা কিংবা আরওআর কপি কিংবা রেকর্ডটা ডাউনলোড করতে চাইছেন, অবশ্যই এখানে দ্বিতীয় নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন এই সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান দিয়ে হবে, যার মধ্যে দ্বিতীয় নম্বর যে অপশান রয়েছে সার্ভিস ডেলিভারি, এই অপশানটাই ক্লিক করবেন। এই অপশানটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান দিয়ে হবে, যার মধ্যে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন আরওআর রিকোয়েস্ট, এই অপশানটাই ক্লিক করবেন। আরওআর রিকোয়েস্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে এবং পরবর্তী পেজটা খুলবে। এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে কি প্রথম ডিস্ট্রিক্টের নাম আপনাকে সিলেকশন করতে হবে। আপনি যে জেলার বাসিন্দা ওই জেলার নামটা এখানটায় আপনি সিলেকশন করবেন। তারপরে ডান দিকে আপনার ব্লকের নামটা সিলেকশন করবেন। তারপরে ডান দিকে মৌজা মানে আপনার মৌজা কি রয়েছে ওই মৌজার নামটা এখান থেকে আপনি সিলেকশন করবেন। ওকে, তো মৌজার নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসতে হবে। এখানে চাও হচ্ছে খতিয়ান নম্বর, আপনার জমির যে রেকর্ড মানে পুরনো যে রেকর্ড কিংবা পর্চা রয়েছে আপনার কাছে বর্তমানে, ওইটার যে খতিয়ান নম্বরটা এই ঘটে বসিয়ে দিতে হবে। খতিয়ান নম্বর দেওয়ার পর নিচের দিকে আসবেন, যার নামে জমির তথ্য কিংবা যার নামে জমির রেকর্ড বা পর্চা রয়েছে তার নামটা ফার্স্ট নেমের জায়গায় তার শুধুমাত্র নাম বসাবেন এবং লাস্ট নেমের জায়গায় তার শুধুমাত্র পদবি কিংবা টাইটেলটা বসিয়ে দেবেন। তারপরে ডান দিকে ফাদার নেমের জায়গায় তার বাবার নামটা বসাবেন। তারপরে অ্যাড্রেস এখানে 1 এর জায়গায় গ্রামের নাম দেবেন, অ্যাড্রেস 2 জায়গায় পোস্ট অফিসের নাম, অ্যাড্রেস 3 জায়গায় এখানে থানার নাম লিখতে পারেন। ওকে, তারপরে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় বসাবেন। যেমন আমার ক্ষেত্রে দেখাচ্ছে 10-6, আমাকে কিন্তু এখানে 4 লিখতে হবে। তো আপনার যে ক্যাপচা কোডটা দেখাচ্ছে ওইটা কিন্তু সলভ করে এখানটায় লিখতে হবে আপনাকে ক্যাপচা কোডটা। ওকে, ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে দেখিয়ে দেবে সাকসেস এবং নিচে একটা রিকোয়েস্ট নাম্বার দিয়ে হবে। এই যে রিকোয়েস্ট নাম্বারটা এটা কিন্তু আপনি কপি করে রেখে দেবেন কিংবা কোথাও একটা প্রিন্ট আউট করে রাখবেন। এটা কিন্তু পরবর্তীতে এই যে নতুন রেকর্ড কিংবা পর্চা কিংবা আরওআর কপি ওইটা ডাউনলোড করার সময় লাগবে। এবার এই নাম্বারটা কপি করার পর এখানে কি করবেন, নিচে ওকে অপশানে ক্লিক করবেন। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটা ক্লোজ হয়ে যাবে। এবার আপনি কি করবেন, ওই রেকর্ড কিংবা পর্চা কিংবা ওই আরওআর কপিটা ডাউনলোড করার জন্য এখানে সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর আবার পুনরায় সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করবেন এবং নিচে দিকে আসবেন। এখানে একটা অপশান দেওয়া রয়েছে সাইন আরওআর PIPLM কপি, এই অপশনটাই ক্লিক করবেন। এই অপশনটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে। এইভাবে পরবর্তী পেজটা খোলার পর এখানে কিন্তু 3টি অপশন দিয়ে আপনার ওই সাইন কপিটা কিংবা নতুন যে রেকর্ড কিংবা পর্চাটা কিংবা আরওআর কপিটা ওটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখানে প্রথম কি চাও হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, মানে যে নাম্বারটা আপনাকে কপি করতে বললাম মানে সাবমিট করার পর যে নাম্বারটা দেওয়া রয়েছে ওইটা কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এখানে ক্যাপচা কোডটা ফিল করে সার্চ করতে পারেন, অথবা আপনি কিন্তু খতিয়ান নম্বর কিংবা দাগ নম্বর দিয়ে কিন্তু এখানে সার্চ করতে পারেন। তো এখানে কিন্তু অবশ্যই এই যে অ্যাপ্লিকেশন নাম্বার এই ঘরটায় কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন, এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ঘরটায় বসিয়ে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার পর যদি আপনার এই অপশানটা দেখায় যে এখানে নো ডাটা ফাউন্ড, তাহলে বুঝবেন আপনার আরওআর কপি অথবা রেকর্ড কিংবা পর্চাটা এখনো পর্যন্ত সাইন করে পাঠানো হয়নি। এখানে
বেসিক্যালি দেখতে গেলে এখানে সাবমিট করার পর অ্যাপ্লিকেশনটা করার পর 2 থেকে 3 দিন সময় লাগে আপনার কিন্তু ওই সাইন কপিটা পাঠাতে। তার জন্য একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর 2 থেকে 3 দিন পর কিন্তু অবশ্যই আপনার মোবাইল ফোনে এসএমএসও আসবে। তাছাড়া ওই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা, ওই নাম্বারটা দিয়ে অবশ্যই 2 থেকে 3 দিন পর এখানে এসে এইভাবে কিন্তু আপনি চেক করবেন, সার্চ করবেন। তাহলে কিন্তু যদি আপনার হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার যে রেকর্ড কিংবা পর্চা ওটা কিন্তু ডাউনলোড করে একটা অপশান পাবেন এখানে নিচের দিকে অপশানে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজেই সম্পূর্ণ ফ্রিতে এখন বর্তমানে আপনার নতুন যে পর্চা কিংবা যে রেকর্ড রয়েছে কিংবা আরওআর কপি ওটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এই গেল মোট পদ্ধতি। এবং এখন বর্তমানে কোনো কিছু অপশানের পরিবর্তন হয়নি, তবে এখন কিন্তু বর্তমানে ওয়েবসাইটের কালার পরিবর্তন হয়ে গেছে এবং ওয়েবসাইটটা মনে হচ্ছে একটু দ্রুত চলছে আগের তুলনায়, এবং যার জন্য কিন্তু অবশ্যই আপনি খুব সহজেই আপনার মোবাইল কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে এই কাজগুলো করতে পারেন। তো আশা করি আপনাদের সমস্ত কিছু বলতে পারলাম। এখন বর্তমানে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনার নতুন আরওআর কপি, পর্চা কিংবা রেকর্ডটা খুব সহজেই অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং এখানে কি পদ্ধতি রয়েছে আপনাদের দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।